কারেন্ট না থাকায় মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ছবি তুলে কেকটার আসল সৌন্দর্য আমি আনতে পারিনি। কেকটা ছিল অ্যানিভার্সারি কেক, আমাদের সকলের প্রিয়, মোস্ট বিউটিফুল, কিউট, লাভলি কাপল রিপন ভাই আর ববি ভাবির। কেকটা ছিল সারপ্রাইজ কেক। আমার বোন, আমাদের প্রিয় বোন কেয়া তার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা অর্ডার করে আর আমাকে বলে ব্যাপারটা হাইড রাখার জন্য। আর আমিও তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটার মেকিং ভিডিও করতে চেয়েছিলাম। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কেকে মিল্ক সিরাপ। আমি ভ্যানিলা কেকে সবসময় মিল্ক সিরাপ ইউজ করি। আমি সব জায়গায় ভালোভাবে মিল্ক সিরাপটা স্প্রেড করে দিচ্ছি। মিল্ক সিরাপটা দিলে আমার কাছে কেকটা খেতে অনেক ভালো লাগে। পার্সোনালি আমি এটা খুব পছন্দ করি এবং আমি সব কেকে এই মিল্ক সিরাপটা দিয়ে থাকি। এরপর আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা আমি ভালোভাবে সব জায়গায় স্প্রেড করে দিচ্ছি। এই টিউটোরিয়ালটা কোনো কেক মেকিং কোনো টিউটোরিয়াল না, এটা আমি পার্সোনালি করেছিলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াইট চকলেট গানাশ। হোয়াইট চকলেট গানাশটা আমি হুইপ ক্রিমের উপর সরাসরি স্প্রেড করে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি আমি চকলেট ক্রাঞ্চ। এটা আমার কাছে খুবই ভালো লাগে। ক্রাঞ্চটা আমার যখন মুখের মধ্যে পড়ে আমার ভ্যানিলা কেকের টেস্টটা অনেক এনহ্যান্স হয়। দেন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিই। আমি ক্রিম, চকলেট, গানাশ একইভাবে কোট করে নিই এবং সবার উপরের লেয়ারে আমি খুব ভালোভাবে মিল্ক সিরাপটা স্প্রেড করে নিই যাতে আমার কেকটা ড্রাই না হয়। এরপর আমি কেকটা ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই এবং আমি আমার ফন্ডেন্টটা মেক করতে চলে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আর ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। পরবর্তীতে যখন কারেন্ট আসে তখন আর এনার্জি ছিল না। আমি পরে কেকটা ফাইনাল ফিনিশিং দিয়ে দিই এবং কেকের উপরে আমার ফন্ডেন্ট টপারগুলো বসিয়ে দিই এবং আমার কেকটা রেডি হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।